নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরে আপনাদেরকে আবার স্বাগত জানাই। গতদিন অর্থাৎ প্রথম দিন আমি আপনাদের পাঠ করে শুনিয়েছিলাম নারদ কর্তৃক রামচরিত বর্ণন। তার প্রথম ভাগটা আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছিলাম। আজকে আমি নিয়ে এসেছি তার দ্বিতীয় এবং অন্তিম ভাগ। আবারও বলি, যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তদনন্তর গৃধ্রকে আহত দেখিয়া এবং তন্মুখে সীতাকে অপহৃতা শ্রবণ করিয়া রাম শোক সন্তপ্ত ও আকুলেন্দ্রিয় হইয়া বিলাপ করিতে লাগিলেন। পরে গৃধ্র জটায়ুকে অগ্নিসংস্কারপূর্বক বনে সীতাকে অন্বেষণ করিতে করিতে কবন্ধ নামক বিকৃতিরূপ ঘোর দর্শন এক রাক্ষসকে দেখিতে পাইলেন। মহাবাহু রাম তাহাকে নিহত করিয়া দগ্ধ করিলেন। সে দিব্য দেহ ধারণ করিয়া রামকে বলিল, হে রাঘব, আপনি সর্বধর্মজ্ঞা ও ধর্মপরায়ণা তাপসী শবরীর নিকট গমন করুন। পরে শত্রুদমন মহাতেজা রাম শবরীর নিকট গমন করিলে শবরী তাহাকে যথাবিধি পূজা করিল। অনন্তর দশরথ তনয় পম্পা নদী তীরে হনুমান নামক বানরের সহিত সম্মিলিত হইলেন এবং তদ্বাক্যানুসারে সুগ্রীবের সহিত মিলিত হইয়া তাহার নিকট জন্মাবধি স্বীয় তাবৎ বৃত্তান্ত এবং বিশেষ করিয়া সীতার সকল বিবরণ বর্ণন করিলেন। সুগ্রীব বানর রামের সেই সমস্ত বৃত্তান্ত শ্রবণ করত প্রীতিপূর্বক অগ্নিসাক্ষী করিয়া তাহার সহিত মিত্রতা করিল। তৎপরে রাজ্য ও পত্নী বিয়োগ জন্য দুঃখিত বানররাজ সুগ্রীব প্রণয় প্রযুক্ত রামের নিকট বালির সহিত শত্রুতা প্রভৃতি সমস্ত বিবরণ বর্ণন করিল। রাম বালিকে বধ করিব বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইলেন। বালির অসীম বল হেতু সতত শঙ্কিত চিত্ত বানররাজ সুগ্রীব তৎকালে রাম বীর্যে বালিতুল্য কিনা এরূপ সন্দেহ আক্রান্ত হইয়া বালির বল বর্ণন করিল এবং রামের প্রত্যয় জন্মাইবার নিমিত্ত বালি কর্তৃক নিহত দুন্ধুবি নামক দৈত্যের মহাপর্বত তুল্য প্রকাণ্ড শরীর দেখাইল। মহাবাহু মহাবল রাম সেই অস্থি দেখিয়া ঈষৎ হাস্যপূর্বক পাদাঙ্গুষ্ঠ দ্বারা তাহা পূর্ণ 10 যোজন দূরে নিক্ষেপ করিলেন এবং এক মহাবাণে 7টি তালবৃক্ষ পর্বত ও রসাতল ভেদ করিয়া সুগ্রীবের প্রত্যয় জন্মাইলেন। অনন্তর মহাকপি সুগ্রীব বিশ্বস্ত ও প্রীতমনা হইয়া রামের সহিত কিষ্কিন্ধা নাম্নী গুহার নিকট গমন করিল। পরে সুবর্ণতুল্য পিঙ্গল বর্ণ কপিপ্রবর সুগ্রীব গর্জন করিতে লাগিলে বানররাজ বালি সেই মহাশব্দ শুনিয়া তাহার অনুমতি গ্রহণপূর্বক নির্গত হইয়া সুগ্রীবের সহিত সংযুক্ত হইল। তখন রাম এক বাণে বালিকে বধ করিলেন। রঘুকুল নন্দন রাম সুগ্রীব বাক্যে যুদ্ধ সময়ে এইরূপে বালিকে বধ করিয়া সেই রাজ্যে সুগ্রীবকে অধিষ্ঠিত করিলেন। অনন্তর কপীশ্বর সুগ্রীব জনক দুহিতা সীতার উদ্দেশ্যার্থ সমস্ত বানরগণকে আহ্বান করিয়া চতুর্দিকে প্রেরণ করিল। তৎপরে বলবান হনুমান সম্পাতি নামক গৃধ্রের বাক্যানুসারে 100 যোজন বিস্তীর্ণ লবণ সমুদ্র উল্লঙ্ঘনপূর্বক রাবণ পালিতা লঙ্কাপুরীতে গিয়া অশোক বনে ধ্যান পরায়ণা সীতাকে দেখিতে পাইল এবং রামের অঙ্গুরীয় রূপ অভিজ্ঞান প্রদান ও তাহার সমস্ত বৃত্তান্ত বর্ণন করিয়া জানকীকে আশ্বাস দানপূর্বক অশোকবন বিধ্বস্ত ও তাহার বহির্দ্বার ভগ্ন করিয়া ফেলিল। পরে সে পিঙ্গল নেত্র প্রভৃতি 5 জন সেনাপতি ও জম্বুমালী প্রভৃতি 7 জন মন্ত্রীপুত্রকে নিহত এবং মহাবলশালী
রাবণপুত্র অক্ষকে নিষ্পেষিত করিয়া ইন্দ্রজিতের ব্রহ্মাস্ত্রে বন্ধনপ্রাপ্ত হইল। মহাবীর হনুমান পিতামহ বরে অস্ত্রপ্রভাব হইতে আপনাকে মুক্ত জানিয়া ইচ্ছানুসারে যাহারা বন্ধনপূর্বক তাহাকে লইয়া যাইতেছিল সেই সকল রাক্ষসকে ক্ষমা করিল। অনন্তর সে সীতার বাসস্থান ব্যতীত সমস্ত লঙ্কাপুরী দগ্ধ করিয়া রামের নিকট এই সমস্ত প্রিয় বার্তা বর্ণনার্থ প্রত্যাগমন করিল। অমিত বলশালী হনুমান রামের নিকট গমনপূর্বক তাহাকে প্রদক্ষিণ করিয়া নিবেদন করিল যে আমি সীতাকে বস্তুতই দর্শন করিয়াছি। অনন্তর রাম সুগ্রীবের সহিত সমুদ্র তীরে গিয়া সূর্যতুল্য তেজময় বাণসমূহ দ্বারা সমুদ্রকে আলোড়িত করিলেন। তখন সরিৎপতি সমুদ্র তাহাকে দর্শন দিলেন। পরে রাম সমুদ্র বাক্যে কপিবর নল দ্বারা সেতু নির্মাণপূর্বক তদ্বারা লঙ্কায় গিয়া যুদ্ধে রাবণকে বিনাশ করত সীতাকে প্রাপ্ত হইয়া অতিশয় লজ্জিত হইলেন এবং তত্রত্য সমস্ত ব্যক্তির সম্মুখে সীতাকে অতি পুরুষ বাক্য বলায় পতিব্রতা সীতা ওই বাক্য সহ্য করিতে না পারিয়া অগ্নিতে প্রবিষ্ট হইলেন। অনন্তর রাম অগ্নিবাক্যে সীতাকে নিষ্পাপা জানিয়া সন্তুষ্ট চিত্তে গ্রহণ করিলেন। মহাত্মা রঘুকুল তিলক রামের এই সুমহৎ কর্মে দেবগণ ও মুনিগণ স্থাবর জঙ্গমাত্মক ত্রৈলোক্যের সহিত সন্তোষ লাভ করিলেন। তখন রাম দেববর্গ কর্তৃক পূজিত হইয়া অতিশয় দীপ্তি পাইতে লাগিলেন। তৎপরে রাম রাক্ষস শ্রেষ্ঠ বিভীষণকে লঙ্কা রাজ্যে অভিষিক্ত করিয়া কৃতকৃত্য ও ভাবনাবিহীন হইয়া সাতিশয় আমোদ লাভ করিলেন এবং মৃত বানরগণকে দেববরে পুনর্জীবিত করিয়া সুহৃদগণের সহিত পুষ্পকরথে আরোহণপূর্বক অযোধ্যাভিমুখে যাত্রা করিলেন। সত্য পরাক্রম রাম ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়া ভরতের নিকট হনুমানকে প্রেরণ করিলেন। তদনন্তর রাম সুগ্রীবাদির সহিত সেই পুষ্পক রথে আরোহণ করিয়া অতীত বৃত্তান্ত বিষয়ক কথোপকথন করিতে করিতে নন্দীগ্রামে গেলেন। পরে অনঘরাম নন্দীগ্রামে ভ্রাতৃগণের সঙ্গে জটা মুন্ডন করত সীতার সহিত রাজ্যপ্রাপ্ত হইলেন। অযোধ্যাধিপতি শ্রীমান দশরথাত্মজ রাম এইরূপে রাজ্য লাভ করিয়া সম্প্রতি পিতার ন্যায় প্রমুদিত প্রজাগণকে পালন করিতেছেন। রামের রাজত্বে সমস্ত প্রজালোক হর্ষান্বিত, প্রমুদিত, তুষ্ট, পুষ্ট ও অতিধার্মিক হইবে। কাহারও আধি বেধি কি দুর্ভিক্ষজনিত ভয় থাকিবে না। কোনো স্থানে কোনো পুরুষকেই পুত্রের মরণ দেখিতে হইবে না। কোনো রমণীকেই বৈধব্য যন্ত্রণা ভোগ করিতে হইবে না। সকল রমণী পতিব্রতা হইবে। কাহারও অগ্নি, বায়ু, ক্ষুধা, তস্কর কি জ্বর হেতু কিছুমাত্র ভয় থাকিবে না এবং কেহই জলে নিমগ্ন হইয়া প্রাণ ত্যাগ করিবে না। আর রাষ্ট্র ও নগর সকল ধনধান্যে পূর্ণ হইবে। পরন্তু তাহার রাজত্বে প্রজাগণ সত্যযুগের ন্যায় সদা প্রমুদিত থাকিবে। রঘুকুল তিলক মহাযশা রাম বহু সুবর্ণ দক্ষিণক শতসংখ্যক অশ্বমেধ যজ্ঞ করিয়া বেদজ্ঞ ব্রাহ্মণদিগকে যথাবিধি 10,000 কোটি গো ও অন্যান্য ব্রাহ্মণদিগকে সংখ্যাতীত ধন দান করিবেন। ইনি ব্রাহ্মণ প্রভৃতি বর্ণ চতুষ্টয়কে স্ব ধর্মে নিয়োগ করিয়া শতগুণ রাজবংশ স্থাপন করিবেন এবং 11,000 বৎসর রাজ্য ভোগ করিয়া বৈকুণ্ঠ লোকে গমন করিবেন। যিনি এই পাপ বিনাশন পবিত্র পুণ্যতম দ্বিতীয় বেদস্বরূপ রামচরিত পাঠ করেন তিনি অখিল পাপ হইতে বিমুক্ত হন। মনুষ্য এই আয়ুর বৃদ্ধিকর রামায়ণ কথা পাঠ করিলে পুত্র পৌত্র ও দাস দাসীগণের সহিত ইহকালে বিবিধ সুখ ভোগান্তে দেহত্যাগ করিয়া স্বর্গলোকে স্বর্গীয় ব্যক্তি সমূহ কর্তৃক সৎকৃত হইয়া প্রমোদিত হন। ব্রাহ্মণ এই আখ্যান পাঠ করিলে বাগীশ্বর, ক্ষত্রিয় পাঠ করিলে ভূপতি, বৈশ্য পাঠ করিলে বাণিজ্যে সমধিক লাভবান এবং শূদ্র পাঠ করিলে মহত্বশালী হন। সমাপ্ত। সবাই মিলে একবার বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম।